কি ব্র্যান্ডিং করার জন্য পেজ প্রয়োজন, পেজের জন্য লোগো লাগবে, কভার ডিজাইন লাগবে। আমরা অলরেডি গত ক্লাসে কভার ডিজাইন কীভাবে হচ্ছে লোগো করা যায় এটা এআই বেসমেন্ট দিয়ে করাইছে। কারণ 2026 সাল থেকে এখন কি ভিডিও এআই দিয়ে বানায়, ম্যাক্সিমাম কাজ আমরা এআই দিয়ে করে নিচ্ছি। কারণ আমরা যদি এখন একটা বিজনেস করার ক্ষেত্রে যদি আমরা লোগো একটা ডিজাইন করার জন্য একজন লোগো ডিজাইনের জন্য অপেক্ষা করে একটা লং টাইম সময় লাগে, তা আমরা এই সময়টা ওইদিকে মানে অপচয় না করে আমরা যদি একটা প্রোডাক্ট আছে এটা আজকে টেস্টিং করা দরকার, আমার কাছে 20টা কোয়ান্টিটি আসছে, ওটা যদি আমি লোগো ডিজাইনকে লোগোর জন্য 3 দিন অ্যান্ড হচ্ছে কভার ডিজাইন ফেসবুক পেজ এক্সপার্টকে দিলাম, এই যে 7-8 দিন নষ্ট হয়ে যাচ্ছে। না করে আমরা কুইকলি কীভাবে হচ্ছে করা যায়, নিজে নিজে সব কিছু করা ট্রাই করতে হবে। ছোটো কোম্পানির জন্য এটা। যখন আপনি কোম্পানির ব্র্যান্ড বড় হয়ে যায় তখন কী করবেন, 6 মাস পর 1 বছর পর কী করবেন, রিব্র্যান্ডিং করবেন। রিব্র্যান্ডিং মিনস হচ্ছে কি একটা ভালো ডিজাইনার দিয়ে আপনি একটা লোগো বানাবেন 5,000 টাকা দিয়ে, অ্যান্ড হচ্ছে পুরো ব্র্যান্ডের জন্য যাকে কি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন বলা হয়, পুরো ব্র্যান্ডের জন্য 10 থেকে 15,000 টাকাতে আপনি সবগুলো ডিজাইন কমপ্লিট করতে পারেন। তখন হচ্ছে আলাদা চেঞ্জ করেন। প্রথম অবস্থায় নতুন অবস্থায় নিজে নিজে ট্রাই করেন, কারণ টাকা পয়সা তখন সবার কাছে একটু কম থাকে। তাহলে আমরা যদি এরকম একটা পেজ তৈরি করি, পেজের জন্য হচ্ছে কি বুস্ট করতে হলে কি লাগবে, আমাদের একটা পোস্টার ডিজাইন লাগবে নাকি। তো এটা আমরা এআই বেসমেন্টই তৈরি করতে যাচ্ছি। এই জন্য আমরা ইউজ করবো কোন টুল, চ্যাটজিপিটি টুল ইউজ করবো। এটা সবাই ইউজ করেন। ওকে, এখান থেকে আমরা এখন আমাদের সার্ভিসটা কী হবে, এখন ফেসবুক মার্কেটিং সার্ভিস অথবা হচ্ছে কি ওয়েবসাইট ডিজাইন সার্ভিস, যে কোনো একটা, লাইক হচ্ছে আমরা ওয়েবসাইট ডিজাইন সার্ভিস। আমরা এআইকে বলছি কি রাইট মি ফেসবুক পোস্ট ডিজাইন টেক্সট ফর ওয়েবসাইট সার্ভিস, ওয়েবসাইট ডিজাইন। ওকে, তাহলে সেটা দেওয়ার পর হচ্ছে ও কী করবে, প্রথমে আমাকে একটা কী করবে, পোস্ট ডিজাইন টেক্সট দিবে, ডিজাইনের মধ্যে কী কী হইতে পারে। ওকে, আমি একটা টেক্সট পাইছি, এটা দেওয়ার পর হচ্ছে ও কিন্তু আমাদের ওই যে কোম্পানি থেকে সব কিছু নিয়ে নিয়েছে। এবার এটা দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে আবার বললাম হচ্ছে কী দিবে, এখানে আমাদের কি ইমেজ লাগবে না, ক্রিয়েট ইমেজ দিলাম, যে হচ্ছে নেট ফেসবুক পোস্ট ডিজাইন। সাইজ কত হবে, সাইজ 1080 px and 1080 px। ওকে, এটা দেওয়ার পর হচ্ছে আমরা এখানে যখন ইন্টার দেবো তখন আমাদের কী করবো, একটা ডিজাইন তৈরি করে দিবে। একটা ফ্রি অ্যাকাউন্টে কটা করা যায়, দৈনিক 3-4টা করা যায়। তাহলে আপনি কী করবেন, তিনটা, তাহলে আপনি কী করবেন, জিমেল 3-4টা রাখবেন। একটা ফোন নাম্বার 3টা জিমেল করা যায়, 3টা জিমেল রাখবেন, তাহলে কয়টা, 6-7টা করতে পারেন। যদি মনে হয় আপনার কাছে টাকা আছে, আপনি এখন বিজনেস শুরু করে ফেলছেন, তাহলে 500 টাকা দিয়ে একটা কী করবেন, সাবস্ক্রিপশন কিনে নেবেন। শেয়ার সাবস্ক্রিপশন আপনি মোটামুটি আনলিমিটেড করতে পারবেন, অনেকটা করা যায়। হ্যাঁ, 1 মাসের জন্য নিয়ে নেবেন যদি আপনার ডিজাইন প্রয়োজন হয়। এখন তো আমাদের 10টা-20টা হলে হচ্ছে, তো আমরা 2-3টা জিমেল দিয়ে ফ্রিতে করে নিচ্ছি, ঝামেলা মুক্ত। ওকে, তাহলে আমাদের দেখেন এখানে কী হয়েছে, একটা পোস্ট ডিজাইন কী হয়েছে, টেক্সট তৈরি হয়েছে। টেক্সট তৈরি হওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি পেজে আসলাম। এখানে পোস্ট করার জন্য কোন জায়গায়, এখান থেকে করা যায়। আরেকটা অপশান আছে আপনাদেরকে দেখাই, বিজনেস সুইট থেকে, মেটা বিজনেস সুইট। আমরা এখান থেকে আজকে দেখা দিচ্ছি। প্রথমে এখানে ক্লিক করলাম, এটাতে কী দিতে হবে, পোস্ট ক্যাপশন। তো আমরা এখান থেকে যে ক্যাপশন যেটা আছে এটা হচ্ছে কপি করলাম। ওকে, কপি করার পর নিচের দিকে যাই, ডিজাইন হচ্ছে দেখেন তো। আর এখন তো এখানে যে ডিজাইনের মধ্যে আপনি জানতে কিছু ইনক্লুড করবেন, তাহলে আপনি এডিট যাই বাড়তি কিছু যা যা লাগবে আপনি বলে দেবেন, আমার ডিজাইনের মধ্যে এই লেখো, ফোন নাম্বার এটা চেঞ্জ করো, বা এই জিনিস করো। এটা হচ্ছে বলে দিলে কি সে কি ডিজাইনটা কি কাস্টমাইজ করে দেবে। ফ্রি ডিজাইনের মধ্যে এত বেশি না চাই, যে ধরুন কিছু তাদেরও কি আমরা খুশি থাকলে ভালো। ওকে, এখানে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে একটু ডিজাইন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এক লোগোটা, আপনার যে ব্র্যান্ডিং যে লোগোটা ওটা দিয়ে দিলে তাহলে সে বুঝতে পারবে কি লোগোটা হচ্ছে ওইটাই অ্যাড করবে। তো আমরা এখানে যাচ্ছি, আমাদের টেক্সট দেওয়ার পর হচ্ছে এখানে কি আছে, ইমেজ আর ফটো। আমরা ইমেজের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে যে ডিজাইনটা আমাদের হয়েছে ডিজাইনটা আমরা সিলেক্ট করলাম। ওকে, এরপর এখানে কী করবো, নেক্সট থেকে এখানে পোস্ট করে দিচ্ছি। এখানে 2টা অপশান আছে, একটা হচ্ছে কি পোস্ট আর একটা শিডিউল পোস্ট। এটা বুঝেন, শিডিউল পোস্ট বুঝেন? না না না,
ধরুন আপনি এখন হচ্ছে পোস্ট করবেন কালকে, আজকে আপনি ঢাকা চলে যাচ্ছেন, এখন কালকে পোস্ট করতে হবে করে সকাল 10টা বাজে, নাও থাকতে পারেন। আপনি কি করলেন, আপনি এখান থেকে শিডিউল করে রাখলেন, মানে আমি পোস্টটা এখন করে রাখতেছি কিন্তু আপলোড হবে পেজে কবে, ওই আগামীকাল 10টার দিকে হবে, এটাকে বলা হয় শিডিউল পোস্ট। তো আমরা এখন যেটা করতেছি সেটা শিডিউল না, আমরা এখান থেকে কী করবো, এখন রাইট নাও পোস্ট করতেছি, কোনো কিছু লাগবে না, এখান থেকে দিয়ে কী করলাম, পোস্টের মধ্যে ক্লিক করলাম, বাটন দেওয়ার জন্য বলছে। আপনি যদি চান কি আপনি হোয়াটসঅ্যাপ বাটন দেবেন বা এই মেসেঞ্জার বাটন দেবেন আপনার পোস্টের মধ্যে, তাও এখান থেকে দিতে পারবেন। যদি মনে হয় কোনো বাটন দিবেন না, তাহলে কি নট নাও ক্লিক করবেন। আমরা একটা বাটন দিচ্ছি, দেখি কি আছে, না হোয়াটসঅ্যাপ দেবো না, আবার দিচ্ছি নেক্সট পোস্ট নট নাও। তাহলে কী হচ্ছে, একটা পোস্ট দেওয়া হয়েছে। একটা পোস্টের মধ্যে কী কী থাকে বলুন তো, ক্যাপশনের মধ্যে কী কী থাকে, প্রথম হচ্ছে এই জিনিসগুলো বুঝে নিন। প্রথম হচ্ছে কী থাকে, প্রথম লাইনটা কী হবে, হুক। হুক মিনস কি না, আপনার যে প্রবলেম আছে ইমোশন টাচ করবেন। আপনার কি ওয়েবসাইট ডিজাইন প্রয়োজন, আপনার একটি অনলাইনে বিজনেস আছে কিন্তু সেল হচ্ছেন, মানে সারাদিন এটা এরকম হয়। ধরেন আমরা যখন কন্টেন্ট বানাই, এরকম আমাদের ল্যান্ডিং পেজে একটা কন্টেন্ট ছিল, সারাদিন কাস্টমারের সাথে কথা বলতেছেন কিন্তু কোনো সেল আসতেছে না, এত কথা বলার পরও সেল আসতেছে না, এটা কাহিনী কি? এত ইজি সলিউশন থাকতে আপনি কেন এরকম করবেন? আসছেন আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন সার্ভিসের মধ্যে, কোনো ক্লায়েন্টের সাথে কথা বলা লাগবে না, ক্লায়েন্ট আসে কি আপনার ওয়েবসাইট থেকে আসি, অর্ডার করার পর আপনি শুধু কল দিয়ে 1 মিনিটের মধ্যে অর্ডার কমপ্লিট করবেন। এটা কি, তাকে ইমোশন টাচ করছে, আপনি সারাদিন কথা বলতেন, 150টা মেসেজ দেওয়া হয়েছে কিন্তু কোনো সেল হচ্ছে না। দেখেন এরকম প্রাইস কত, বা ইনবক্সে আসে ভাই আসসালামু আলাইকুম, এটার প্রাইস কত, বললাম 500 টাকা, বা অন করতেছি। আপাতত বেসিক বুঝতে আমরা প্রথম ক্লাসগুলোতে শেষ করে, কারণ আপনারা তো মাত্র শুরু করছেন জানি, আমরা তো যদি অ্যাডভান্স শিখিয়ে দিই বলবো বাহ এই জিনিস স্কিলে শিখার, বেসিক জিনিসটা একটু শিখে নেন। প্রথম হচ্ছে আমরা এখান থেকে বুস্ট পোস্টের মধ্যে ক্লিক করলাম, সবাইকে এই ওয়েবসাইট নাম লেখা হয়েছে, প্রয়োজন হচ্ছে এখানে আপনার লেখা হয়েছে, ওনাকে দেন। ওকে, বেসিক বুস্ট ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে কিছু বিষয় আছে, পোস্টটা দেখা যাচ্ছে না, এখানে কি লেখা আছে বলো তো, কি লেখা আছে স্যার, কি লেখা আছে এখানে? গোল মিন্স কি জানেন কেউ? লক্ষ্য উদ্দেশ্য। তাহলে আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন, এটা লক্ষ্য উদ্দেশ্যটা কি? এখানে কি লেখা আছে, অটোমেটিক গেট মেসেজ, মানে আমার ক্লায়েন্টরা যেন আমাকে মেসেজ করে, এটা একটা গোল দেওয়া আছে। এখানে কি লেখা আছে, গেট মোর এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মিনস কি, লাইক কমেন্ট শেয়ার। এটা একটা হচ্ছে গেট মোর লিড, মানে হচ্ছে ইউজ এ ফর্ম টু কালেক্ট ইনফরমেশন ফ্রম কি পটেনশিয়াল কাস্টমার, যদি কাস্টমার থেকে নাম ফোন নাম্বার কালেক্ট করা, একটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করা, আর হচ্ছে ফেসবুক পেজ ফলো করা, কল দেওয়া। তা আপনার এখানে কোনটা গোল হবে বলুন তো? একটা ওয়েবসাইট ডিজাইন এজেন্সি আছে আমাদের, এখন আমার কাস্টমার লাগবে, সেক্ষেত্রে আমার এখানে কোন গোলটা আমার প্রয়োজন, লাইক কমেন্ট প্রয়োজন, নাকি ইনফরমেশন ডাটা নাম ফোন নাম্বার লাগবে, নাকি ওয়েবসাইট ভিজিট লাগবে, কোনটা লাগবে? সরি, কাস্টম ওয়েবসাইট ডিজাইনের প্রাইস কত, এর একটা প্রশ্ন থাকে, অনেকে আছে ক্লায়েন্টে জিজ্ঞেস করতে পারে ল্যান্ডিং পেজ ডিজাইনের প্রাইস কত, বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের প্রাইস কত, সে অপেক্ষা করা লাগবে না। আমি বলছি কি আপ টু কত, 50 থেকে 50, মানে 50K বা এর উপরও হইতে পারে, 50 to 100K এরকম হতে পারে, কারণ কাস্টমার ওয়েবসাইট ডিজাইনগুলো একটু প্রাইস একটু বেশি থাকে। তাহলে এরকম আপনি একটা আনসার দিতে পারেন। বললো হচ্ছে কি কয়দিনের মধ্যে হচ্ছে কি ডেলিভারি করবো, তা আমরা বললাম হচ্ছে কি 17 days বা হচ্ছে কি 30 days এর মধ্যে আমরা কী করবো, ডেলিভারি করবো। এটা বিস্তারিত দেখতে হবে, আমাকে সিঙ্গেল একটা ওয়ার্ডে লিখতেছে। তাই বলছে কি ডু ইউ অফার ই কমার্স ওয়েবসাইট সলিউশন, হ্যাঁ, মানে আপনি কি ই কমার্স ওয়েবসাইট সলিউশন, এরা যদি বলা যাচ্ছে কি তার লাগতে পারো ই কমার্স ওয়েবসাইট লাগবে, তাহলে সে যদি এখানে ক্লিক করে তাহলে অটোমেটিক আনসার দেবে হ্যাঁ আমরা ই কমার্স ওয়েবসাইট সলিউশন করি। এরকম আপনি কয়টা 4-5টা প্রশ্ন লিখতে পারেন, লিখে দিতে পারেন, লিখে দিলে আনসার অটোমেটিক লিখে দেবেন, প্রশ্ন ক্লায়েন্ট কী করতে পারে অ্যান্ড আনসার আপনি দিয়ে দিলেন, তাহলে ঝামেলা শেষ। আমাদের ক্ষেত্রে ই কমার্সের ক্ষেত্রে কী হয়, প্রোডাক্টের সাইজ কী আছে, ML XL এরকম দেওয়া হয়, ডেলিভারি কয়দিনের মধ্যে হয়, লেখা থাকলেও 3 থেকে 5 দিনের মধ্যে হয়, বলছেন এরকম। আপনাদের অফিস কোথায়, আমাদের এজেন্সির ক্ষেত্রে জিজ্ঞেস করে আপনাদের অফিস কোথায়, আমি বারবার না বলা থেকে যখন ও ক্লিক করে আপনাদের অফিস কোথায়,
সেক্ষেত্রে আমার কি আমাদের অফিস কি ফেনি সেন্টার, আমাদের অফিস আছে মার্কেটিংয়ে। ওকে, আমি এখান থেকে এতটুকু দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কী করলাম, সেভ করে দিলাম। আশা করা যায় এখানে কী দেওয়া আছে, এখন বাটন কি মেসেঞ্জারে হচ্ছে কি আমার ক্লায়েন্ট নক দিবে। আপনি যদি হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের প্রয়োজন হয় তাহলে কী করবেন, এগুলো ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কী করবেন, কানেক্ট করে নেবেন। তাহলে হচ্ছে কি আপনার এর পাশাপাশি মেসেঞ্জারের পাশাপাশি কি হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে পারবেন। ঠিক আছে, ওকে। একটু নিচের দিকে আসি, এখানে আছে কি লোকেশন, এই জায়গাটা মেন ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট, কাকে আমি অ্যাড দেখাবো, কাকে অ্যাড দেখালে আমার এই বিজনেস প্রফিটেবল হবে, এটা হচ্ছে মেন অডিয়েন্স সেগমেন্ট। এবং বলেন এখানে আমরা আই বাটনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট আসার পর এখানে দেখেন জেন্ডার, ওয়েবসাইট ডিজাইন কার কার লাগবে, মেন ও ম্যান দুজন কি লাগবে নাকি শুধু মেনদের লাগবে বলুন তো? দুজন লাগবে। যদি কম্পারেটিভ হিসেব করেন, যদি আপনার কাছে বাজেট কম থাকে, কম্পারেটিভ হিসেব করলে তাহলে কি শুধু মেনকে দেবেন, বুঝছেন? কম্পারেটিভ হিসাব এটা বেসিক্যালি এরকম হয়। উমেনদের ক্ষেত্রে হচ্ছে কী হয়, ইয়ে হয় রেফারাল ভাই ধরুন আপনি একটা বিজনেস করছেন, আপনি কোন জায়গা থেকে এই ওয়েবসাইটটা বানাচ্ছেন, আমি তো এই ভাই থেকে বানাবো, ঠিক আছে আমি অ্যাড দেখে ওরা একটু রিস্ক কম নেই। আমার সাইকোলজি বলে আর কি, আমি এই সেক্টরে তো প্রায় 10 বছরের মতো, আমার এইরকম মনে হয়েছে আর কি, ওনারা মানে টাকা বেশি গেলেও ওই রেফার থেকে কাজটা করতেছে স্বাচ্ছন্দ্য করে আর কি। তো আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা দুটাই রাখতেছি, থাকুক মেন ওমেন দুজন থাকুক, কোনো সমস্যা নেই, ভেদাভেদ না করি। এখানে আসেন, এখন ওয়েবসাইট ডিজাইন কার লাগতে পারে বলুন তো, কোন এজ সেগমেন্টের? বেসিক্যালি আমরা 25 ধরি, কারণ এর আগে বাংলাদেশি মানুষের কাছে বড় টাকা থাকে না, ব্যবসা করতে পারে না, মানে যাই করে তখন টুকটাক করে আর কি, এত থাকে না। মনে সিগমেন্ট যদি বলেন না বর্তমান তো থাকে, তাহলে আমরা হাইস্ট 22 দিতে পারি, এর নিচে নামানো কোনোভাবে পসিবল হয় না। এবার উপরের দিকে হাইস্ট আইটি সেক্টর বুঝে কতটুকু, কিন্তু মোটামুটি 45 থেকে 50 বছর পর্যন্ত আইটি সেক্টরটা বুঝে না। আমাদের এখানে কিন্তু দেশের লোকে কিন্তু কিনবে না, যে কিনবে সে স্মার্ট ওয়ার্ক করে ই কমার্স বানাইবে, সে বয়স বেশি হলেও কিন্তু সে বুঝে দেখি এরা ওয়েবসাইট প্রয়োজন। তো এখানে ফেসবুক ওই 50 বছর দিলে, মানে আমি যদি বেশি এক্সপার্টদেরকে দেখে লাভ কী আছে, সে তো অলরেডি এক্সপার্ট, সে এআই ইউজ করে কাজ করবে। একটু নন এক্সপার্টকে দেখালে সুবিধা আছে, তার ওয়েবসাইট লাগবে, ধরুন কোম্পানি আছে, বড় কোম্পানি আছে, কিন্তু আইটি বোঝে না, এরকম তো হয় নাকি, আইটি তো সবাই বোঝে না। তাহলে আমাদের ওই সেগমেন্ট চিন্তা করতে হবে, প্রোডাক্টটা কাকে দেখাইতে হবে। যে আমরা যদি এখন লেডিস আইটেম নিয়ে কাজ করি, তাহলে কি আমি কি মেনকে দেখাইতাম প্রোডাক্ট? সাইকোলজি অনুযায়ী কিন্তু একটা বিজনেস দেখার লাগে, বলুন তো, মানে ওমেনদের প্রোডাক্ট মেনদেরকে দেখাবো কখন? হ্যাঁ, ওটা না, ওটা তেমনি ধরেন সাইকোলজি কোনো একটা বিজনেসে আছে ওমেন প্রোডাক্ট মেনকে দেখান লাগে, কোন প্রোডাক্ট? জি, গিফট আইটেম ওমেনদেরকে ইয়া জায়গায় আপনাকে কি করতে হয়, মেনকে দেখাই দিতে হয়। তা আমার যে বিজনেস যেটা দেখাইছে কালকে, পুরোটাই আমরা মেনকে দেখাই, অ্যাড চালা দিচ্ছি। আমি অলরেডি 2টা কোম্পানিতে প্রায় আজকে 3 বছর ধরে জব করতেছি, ডেলি গিফট তো করতেছি। আমরা 3টা কোম্পানি আছে, আমি 2টাই এখনো পর্যন্ত দেখাশোনা করতেছি। এটা এই ওকে, তাহলে হচ্ছে এখানে দেখেন কি লেখা আছে, অল জেন্ডারের ক্ষেত্রে আমরা 22 থেকে কত দিলাম, 50 পর্যন্ত এজ দিলাম। এরপর হচ্ছে এখান থেকে লোকেশন কোন জায়গায়, ধরুন আপনার ওয়েবসাইট ডিজাইন কি শুধু ফেরিতে হবে, আমরা সার্ভিসটা কী দিব, এটা তো আর প্রোডাক্ট না, ফুল বাংলাদেশ দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে ফুল বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন ওয়েবসাইট ডিজাইন কাদের লাগবে বলুন তো? যারা মুখে এসে বলে দিচ্ছেন তারা বিজনেস ওনার, বুঝছেন? এখন আমি বলেছি কি, আমি নিজে কিছু লিখবো না, আমার বলা হচ্ছে আমাকে ফেসবুক অ্যাডস এর লিখে দাও, বুঝছে? ভুল লিখলেও হবে। এখানে হচ্ছে বলছে ওরা এটাও ইয়া লেগে দিচ্ছে।
ফেসবুক অ্যাডসের জন্য টার্গেট কী হতে পারে? ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ই কমার্স, তাহলে ই কমার্স হতে পারে। আমরা বাড়তি বলবো আর কি, যেটা যেটা লাগবে আমরা ই কমার্স দিয়ে দেখি আছে কি না, আছে কি না, আছে নাই নাই, তাহলে না থাকলে সমস্যা নেই। দিতে পারে এন্টারপ্রেনারশিপ, এটা আছে আছে। তার একটা সমস্যা করতেছে, এটা একটু সেভ করি, এই কারণে সমস্যা করতেছে, এটা আছে 100% জানি। আছে এবার হচ্ছে বলছে কি স্মল বিজনেস ওনার, নতুন বিজনেস যারা ছোটো বিজনেস যারা আছে ওদেরকে ফোকাস করার জন্য বলতেছে আর কি। আসছে আচ্ছা, এরপর হচ্ছে আমাকে দিতে বলতেছে কি স্টার্ট আপ কোম্পানি, অনলাইন শপিং, বিজনেস কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, ই কমার্স, এন্টারপ্রেনারশিপ, বিজনেস পেজ অ্যাডমিন। আচ্ছা, আমি কিন্তু কিছুই থিঙ্কিং করা লাগতেছে না, লাগতেছে কোনো কিছু করা লাগতেছে। ইয়াইকে বলতেছি শুধু হচ্ছে বলা, ওই যদি জানেন আপনি কিছু করা লাগবে না, ওনাকে বললে উনি কিন্তু কি তাহলে কি কার কার লাগতে পারে বলছে, এই এন্টারপ্রেনারশিপ যারা বিজনেস করে ওদেরকে দেখাইতে পারো, স্মল বিজনেস ওনার যারা তাদেরকে দেখাইতে পারো, বিজনেস ওনারদের তুই লাগবে ওয়েবসাইট নাকি, বলছে কি বিজনেস পেজ অ্যাডমিন, তার হয়তো পেজ আছে কিন্তু ওয়েবসাইট নাও থাকতে পারে, তাকে দেখাইতে পারো। অ্যান্ড ফেসবুক পেজ অ্যাডমিন আমি ওদেরকে দেখাইলাম, দেখানোর পর হচ্ছে আমি আর এখানে আর দিলাম না, সেভ সেভ ক্লিক করলাম। ওকে, এখানে আসার পর দেখেন টুলস দিই কয়দিন চলবে অ্যাডটা, আমি যদি 10 দিন দিই, অ্যান্ড হচ্ছে পার ডে কত দিই, ডেলি বাজেট, ডেলি কত করে দিলাম, লাইক মিনিমাম দিতে হয় $1, $1 ম্যাক্সিমাম যা ইচ্ছা তা। $1 মিনস বাংলা টাকায় হয় কত আইডিয়া আছে? 122 টাকা না, আজকের আইটেম আজকের প্রাইস 124 টাকা, বা আমরা যদি ইয়ে করি কীরকম, এরপর হচ্ছে যদি বাংলাদেশ ব্যাংকের কোনো কার্ড ইউজ করেন তখন কী হবে, 15% কি দিতে হবে, বেড ট্যাক্স দিতে হবে, ওটা আপনাদেরকে মৌকুব করার ব্যবস্থা করে দেবো আমি। সে কার্ড লাগবে আমাদের, কার্ড বানাতে হলে কী কী লাগে, কার্ড বানাতে হলে আপনাকে হচ্ছে ইয়া করতে হবে, পাসপোর্ট লাগবে, এটা দিয়ে হচ্ছে এন্ডোজ করা লাগবে। তো আমরা ওই রকম জামানো যাচ্ছি না, আমরা হচ্ছে কি অনলাইনে কিছু কার্ড বানানো যায়, প্রোভাইড করে ভার্চুয়াল কার্ডগুলোতে, আমরা যেগুলোতে আমি নিজে সার্ভিস প্রোভাইড করি এগুলো করলে সুবিধা আছে। আপনি একটু এটা রেকর্ড আবার অফ করি, তাহলে হচ্ছে দেখেন একটু দেখেন, তাহলে হচ্ছে আমরা কোন জায়গায় ছিলাম, এই জায়গায় নাকি 10 ডেজ পার ডে যদি $1 করে হয় তাহলে 10 কত ডলার হবে এখানে, পার ডে $1 করে 10 দিন হবে $10 বুঝছেন। ওকে, এরপর হচ্ছে আপনি এখানে একটা প্লেসমেন্ট আছে, আপনি চাইলে কি ফেসবুক চালাতে পারেন, ইনস্টাগ্রাম এন্ড কি মেসেঞ্জার অ্যাড দেখাবো, আমি শুধু কি ফেসবুকে ফিড দেখাবো, মার্কেট প্লেসে দেখাবো, ফেসবুকের হচ্ছে বিভিন্ন ভিডিওর মধ্যে দেখাবো, কিন্তু আমি ইনস্টাগ্রামে দেখাবো না, মেসেঞ্জারের মধ্যে কোনো সময় স্টোরি স্ক্রলিংগুলো দেখা যায় ওগুলো দেখাবো না, তাহলে এখান থেকে এগুলো স্টপ করা যায়। আমি চাইছি না সবগুলো দেখাবো, তাহলে কী হবে, এটা অটো করে দেবেন, তাহলে কি ফেসবুকের মতো অপটিমাইজ করে যেখানে ভালো হয় ওইখানে দেখা যাবে, বুঝছেন। এতটুকু করার পর লাস্ট এই পেজ আসে কি দেখে, এখানে কি লেখা আছে পেমেন্ট মেথড, আপনি এখানে কী দেওয়া লাগবে, কার্ড করা লাগবে, কার্ড বানাইতে হবে, বুঝছেন। আমরা আশা করি আপনারা হচ্ছে এগুলো কাজ শুরু করতেছেন, আর কয়েকটা ক্লাস যাক, আমরা কার্ড কীভাবে বানাই, তাদের এনআইডি কার্ড আছে, আমি যে কোনো একজন হচ্ছে নিয়ে আসবেন, এনআইডি কার্ড আমি এখানে বসে দেখাই দিব, ওটা ফলো করে বাকিটাই তৈরি করে নেবেন। ডলার লাগলে আমাকে নক দেবেন, আমি আপনাদেরকে ডলার